সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমি সূরা নমলে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম, পিপিলিকা, হুদহুদ পাখি এবং রানী বিলকিসের সম্পর্কে যে ঘটনা বর্ণনা করছেন সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাব। আল্লাহ বলছেন যে ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম কোনো এক অভিযানে বের হবেন, তাই ওয়াহুশিরা লিসুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের জন্য সমবেত করা হলো জুনুদুহু মিনাল জিন্নি, তার যে সৈন্যবাহিনী ছিল, জিন ওয়াল ইনসি মানুষ, ওয়াত-তায়রি এবং পক্ষীকুল, ফাহুম ইউজাউন তাদেরকে বিন্যস্ত করা হলো সারি অনুযায়ী। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি, আল্লাহ বলছেন হাত্তা যখন ইদা আতাউ আলা ওয়াদিন নামলি, তারা এমনকি তারা যখন পিপিলিকার গর্তের কাছাকাছি আসলেন, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু, তখন পিপিলিকার মধ্যে যে রানী পিপিলিকা ছিল সে ডেকে তার পিপিলিকাকে বলতে রাখলো যে ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, কারণ সুলাইমান এবং তার সৈন্যবাহিনীর পদতলে তোমরা পিষ্ট হইতে পারো, এই জন্য তোমরা গর্তে ঢুকে পারো। ওহুম লা ইয়াশউরুন, তাদের পদতলে তোমরা পিষ্ট হবে কিন্তু তারা সেই সম্পর্কে বুঝতে পারবে না। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, আল্লাহ তাআলা বলছেন পিপিলিকার এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকা মুস্কি হেসে দিলেন। ওয়াকালা এবং সে বললেন রব্বি আউযিনি, হে রব আমাকে তৌফিক দান করো, আন আশকুরা নি'মাতাল্লাতী আন'আমতা আলাইয়া, যাতে আমি শুকরিয়া আদায় করতে পারি আপনি যে আমার প্রতি এই যে নিয়ামত দান করছেন, ওয়া আলা ওয়ালিদাইয়া এবং আমার পিতার প্রতি যে অনুগ্রহ দান করছেন, আল্লাহ আমাকে এমন তৌফিক দান করেন যাতে আমি সেই অনুযায়ী শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আন আমালা সালিহান তারদাহু, আর আমাকে এমন আমলে সলে করার তৌফিক দান করেন যে আমলের প্রতি আপনি সন্তুষ্ট হবেন। ওয়াদখিলনি, আর আমাকে প্রবেশ করান বিরহমাতিকা আপনার অনুগ্রহে, ফি ইবাদিকা সালিহিন, আপনার সেই অনুগ্রহশীল বান্দা, আপনার সেই সলিন বান্দাদের কাতারে আমাকে শামিল করুন। ওয়া তাফাক্কাদাত তায়রা, এবার আল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ নিলেন। ফাকালা, তারপর বললেন মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়েছে যে আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না। আম কানা মিনাল গায়বিন, নাকি সে এখান থেকে কোথাও চলে গিয়েছে। লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, লাউআযিবান্নাহু আমি তাকে শাস্তি দেব, আযাবান শাদীদা কঠিন শাস্তি, আও লাআযবাহান্নাহু অথবা তাকে জবাই করে দিব, আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা সে সুস্পষ্ট প্রমাণ, সে যে এখান থেকে চলে গিয়েছে এটার জন্য সে সুস্পষ্ট প্রমাণ হাজির করবে যে সে কি জন্য চলে গিয়েছে। আল্লাহ তাআলা এখানে শিখিয়ে দিচ্ছেন যিনি রাজা হবেন তার জন্য যে অপরাধী হলে তাকে অবশ্যই তার পক্ষ থেকে কারণ, তার অপরাধের কারণ সম্পর্কে সে যাতে যথোপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে পারেন সেই সুযোগ তাকে যাতে যিনি হাকিম থাকবেন বা বাদশা থাকবেন তিনি জানে দেন, সেই জিনিসটা আল্লাহ এখানে শিখাই দিচ্ছেন। যে আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালাম এই পাখিকে না পাওয়ার জন্য যখন খুঁজে পেলেন না তখন তাকে বললেন যে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দিব, অথবা তাকে হত্যা করে ফেলব, অথবা সে যে চলে গেছে এর পক্ষে যথোপযুক্ত কারণ সে দাখিল করবে। ফামাকাসা গায়রা বাঈদ, আল্লাহ বলছেন এই পাখিটা অনতি বিলম্বই আবার তার কাছে ফিরে আসলো। ফাকালা, এসে বলল আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন জ্ঞান নিয়ে এসেছি, আমি এমন ঘটনা দেখে আসছি, জেনে আসছি যে সম্পর্কে আপনি জানেন না। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আর আমি সাবা সম্প্রদায়, সাবা অধিবাসী সম্পর্কে একেবারে নিশ্চিত সংবাদ নিয়ে আসছি। ইন্নি ওয়াজাদতু ইমরাআতান, আমি দেখেছি ওখানে একজন মহিলা আছেন, তামলিকুহুম, তিনি শাসন করতেছেন, ওই রাজ্য একজন মহিলা শাসন করতেছেন, তার নাম পরবর্তীতে তাফসিরে আসছে তার নাম বিলকিস। ওয়াবুতিয়াত মিন কুল্লি শাই, আর তাকে দেওয়া হয়েছে একটা রাজ্য পরিচালনার জন্য যা দরকার হয়, সৈন্য সামন্ত
একটা রাজ্য পরিচালনার জন্য একজন সার্থক রাজার যা যা দরকার সব কিছুই তার আছে। ওয়ালাহা আরশুন আযীম, আর তার একটা বড় সিংহাসনও আছে। রানী বিলকিসের যে সিংহাসন নাম করা, সেই সিংহাসনের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন। ওয়াজ্জাতুহা ওয়া কওমাহা, আমি তাকে এবং তার সম্প্রদায়কে পেয়েছি যে ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়া সূর্যের কে সেজদা করছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আর শয়তান তাদের কাজকর্মকে তাদের জন্য সুশোভিত করে দেখাচ্ছে যে তারা যে সূর্যকে সেজদা করছে এটা তাদের কাছে কোনো অপরাধের কারণ বোধ যাতে না হয়, এজন্য শয়তান তাদের কাজকর্মকে সুশোভিত করে তাদের কাছে উপস্থাপন করতেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, যার কারণে তাদেরকে শয়তান আল্লাহর পথ থেকে দূরে সদাই রাখতেছে। ফাহুম লা ইয়াহতাদুন, যার কারণে তারা কখনোই সঠিক পথ পাচ্ছে না। এইটা পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে তার কারণ দর্শান। এরপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালা সানানজুরু, আমি শীঘ্রই তোমাকে দেখব পরীক্ষা করে। আসাদাকতা, তুমি যেটা বলেছো সেটা কি সঠিক কিনা। আম কুনতা মিনাল কাযিবিন, না তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি যে ঘটনা বলছো এটা খুবই মারাত্মক ঘটনা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল রাজত্ব দান করেছিলেন এবং সাথে নবুয়ত দান করেছিলেন, এবং বিশ্ব পরিচালনার জন্য যে শক্তি সামর্থ্য সৈন্য সামর্থ্য দরকার সব আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। এত কিছু, এত বড় সাম্রাজ্যে এভাবে সূর্যের পূজা হচ্ছে, সূর্যকে সিজদা করা হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম কাছে এটা খুবই গুরুতর মনে হলো। তাই তিনি বললেন যে আমি তোমাকে খুব শীঘ্রই পরীক্ষা করব, তুমি কি সঠিক কথা বলছো না মিথ্যা কথা বলছো। ইদহাব বিকিতাবি হাদা, তারপর সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন এবং বললেন ইদহাব, তুমি যাও, বিকিতাবি, আমার এই চিঠি নিয়া, হাদা, এই চিঠিখানা নিয়া, ফালকিহ ইলাইহিম, ওখানে যাওয়ার পরে রানী বিলকিসের কাছে এটা প্রেরণ করো, তাকে দাও। আলকিহ, ফেলো তার সামনে, ইলাইহিম, তার কাছে এটা দাও। সুম্মা তাওয়াল্লা আনহুম, এরপর তার থেকে একটু আড়ালে চলে যাও। ফানজুর মাযা ইয়ারজিউন, এরপর দেখো যে তারা কি উত্তর দেয়। এখানে সুলাইমান আলাইহিস সালাম পাখিটাকে শিখিয়ে দিলেন যে তুমি হইলা বার্তাবাহক, তুমি ওখানে যাওয়ার পরে চিঠিটা তার হাতে পৌঁছানোর পরে আবার তার সামনে দাঁড়িয়ে থেকো না, একটু আড়ালে যাও। এটাও হইল ভদ্রতা, শিষ্টাচার, যাতে যিনি চিঠিটা খুলবেন তিনি যেন কোনো ইতস্ততা বোধ না করেন। তারপরে এই রানী বিলকিস সেই চিঠিটা খুললেন এবং তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এটা নিশ্চয়ই মহান কোনো রাজার দরবার থেকে আসছে, কারণ পাখিটা নিয়ে একটা চিঠিটা নিয়ে আসছে একটা পাখি, তা আবার সে এখানে চিঠিটা রাখার পরে সে দূরে সরে গেছে, মানে তার এই পাখি অবশ্যই বড় কোনো মহান রাজ দরবার থেকে আসছে, তার শিক্ষিত, তিনি শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন পাখিকেও তিনি শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। তারপরে এই রানী বিলকিসের চিঠিখানা নিয়ে তার যে মন্ত্রী পরিষদ ছিল, সংসদ অধিবেশন চলে, সংসদে তিনি গেলেন। কওয়ালা, যে বললেন, ইয়া আইহাল মালাউ, হে আমার মন্ত্রী পরিষদ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমি আমার কাছে একটা পত্র পাইছি যেটা একটা পাখি নিয়ে এসেছে। কিতাবুন কারীম, এটা হলো সম্মানিত পত্র। এই পত্রে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ হইতে। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এটা সেই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাই লেখা। বিসমিল্লাহ, শুরু করলাম আল্লাহর নামে, রহমানির রহিম, যিনি পরম দয়ালু, দয়াময়, অতি মেহেরবান। আল্লাহ তা'লু আলাইয়া, এই চিঠিতে শুধু একটা লাইন লেখা, আল্লাহ তা'লু আলাইয়া, অদ্যত হইও না, বিদ্রোহী হইও না, ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে তুমি আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো। এই চিঠি পাওয়ার পরে তুমি আর বিদ্রোহ করো না, অদ্যত করো না। চিঠির ভাষা দেখেই এই রানী বিলকিস ছিল খুবই বুদ্ধিমতী, এবং তিনি ছিলেন একটা রাজ্য পরিচালনা করার যে জ্ঞান সেটাও তার ভিতরে ছিল। তাই তিনি এই এক লাইনের চিঠি দেখেই বুঝতে পারলেন এটা কোনো কোনো সহজ বিষয় না, এটা নিশ্চয়ই বড় কারো কাছ থেকে আসছে। তাই তিনি তার সভাসদের সাথে পরামর্শ করতে বসলেন যে এখন এটার ব্যাপারে আমরা কি করতে পারি, আপনারা সিদ্ধান্ত দেন। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, তিনি বললেন, হে আমার সভাসদ, আফতুনি ফি আমরি, আমাকে এখন আমার সিদ্ধান্তের ব্যাপারে পরামর্শ দেন, আমি এখন কি করতে পারি এই চিঠি পাওয়ার পরে। মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, আমি আপনাদের সাথে পরামর্শ না করে কোনো বিষয়েই সিদ্ধান্ত গ্রহণ করি না। ক্বালু নাহনু উলি কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, ক্বালু, তার সভাসদ বলল, নাহনু উলু কুওয়া, আমরা হইলাম যেরকম শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদ, এবং আমরা হইলাম যোদ্ধা, কঠোর যোদ্ধা, আমরা হইলাম যুদ্ধক্ষেত্রেও খুবই কঠোর শক্তিশালী এবং আমরা বলিষ্ঠ যোদ্ধা। ওয়াল আমরু ইলাইকি, কিন্তু আদেশ হইল আপনার জন্য, আপনি যা নির্দেশ দেবেন। ফাংযুরি মাযা তা'মুরিন, আমরা শুধু আপনি যে আদেশ দেবেন আমরা সেটাই পালন করি, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা আপনার। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু
তখন রানী বিলকিস বলল, ইন্নাল মুলুকা, যখন কোনো বাদশাহ ইদা দেখালো করিয়া কোনো সম্প্রদায়ের কাছে প্রবেশ করে, তিনি যখন বিজয়ী হিসেবে প্রবেশ করেন, আফসাদুহা, ওখানে ধ্বংস সাধন করেন, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, এবং ওখানে যারা সম্মানিত, যারা অধিবাসী আছে, সম্মানিত ব্যক্তিবর্গকে অপমানিত করে ছাড়ে। যখন কোনো বাদশাহ কোনো জনপদ বিজয় করে এবং সে ওই জনপদে এরকম মেসমার করে ছাড়ে, ওয়াকাযালিকা ইয়াফআলুন, আর এই বাদশাও এরকমই করবে। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি তার কাছে আমার দূত প্রেরণ করতে চাই। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি এই বাদশার কাছে, এই সুলাইমান বাদশার কাছে আমি দূত প্রেরণ করব। ফানাদিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, এবং আমি দেখব যে আমার এই যে দূত যারা আছে এরা কী সংবাদ নিয়ে আসে। ফালাম্মা জাআ সুলাইমান, আল্লাহ তাআলা বলছেন যখন এই দূতরা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, ক্বালা তুমিদ্দুনানি বিমাল, সুলাইমান আলাইহিস সালাম বলছেন তোমরা কি এই সামান্য মাল দিয়ে আমাকে আকৃষ্ট করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ তাআলা আমাকে যা দান করছেন তা তোমাদের এর সাথে অনেক বেশি উত্তম। তোমরা যা নিয়ে এসছো এর থেকে আল্লাহ তাআলা আমাকে কয়েক গুণ উত্তম জিনিস দান করছেন। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরঞ্চ তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে তোমরাই খুশি মনে থাকো। ইরজি ইলাইহিম, তোমরা চলে যাও, তোমার বাচ্চার কাছে চলে যাও, আমি এই হাদিয়ার জন্য তো তার কাছে আমি পত্র প্রেরণ করি নাই। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা, ফালানাতিয়ান্নাহুম, শীঘ্রই আমি আসবো, বিজুনুদিন, এমন সৈন্যবাহিনী নিয়া, লা কিবালা লাহুম বিহা, যার মোকাবিলা করার ক্ষমতা তোমাদের নাই। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন, ওখানে আমি তোমাদেরকে অপমান অপদস্থ করে বের করে দিব। কারণ সুলাইমান আলাইহিস সালাম, আমরা শুরুতেই জানতে পারছি সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনীতে ছিল মানুষ, জিন এবং পাখি। এত বড় সৈন্যবাহিনীর সাথে আসলেই দুনিয়ার কোনো রাজা বাদশার পক্ষে মোকাবিলা করা সম্ভব না। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, এরপরে সুলাইমান আলাইহিস সালাম জানতে পারলেন যে রানী বিলকিস সে তার সভাসদ নিয়ে আত্মসমর্পণ করার জন্য আসতেছেন। তাই তিনি ডাকলেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদ। সুলাইমান আলাইহিস সালাম সভা বসাইলেন এবং ডাকলেন, বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, আইয়ুকুম, তোমাদের মধ্যে কেউ কি পারবে, ইয়াতিনি, নিয়ে আসতে, বিআরশিহা, রানী বিলকিসের আরশটা, ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, সে এখানে আত্মসমর্পণ করে আসার পূর্বে কি কেউ পারবে ওই রানী বিলকিসের ওই যে সিংহাসনটা আছে ওটা নিয়ে আসতে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিনদের মধ্যে একজন ইফরিত নামক জিন ছিল, যে ছিল পাহাড়ের মতো। সে বলল, আনা আতিকা, আমি নিয়ে আসতে পারি, বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুলাইমান আলাইহিস সালামের নিয়ম ছিল তিনি সকালে সভা শুরু করলে সংসদ অধিবেশন সন্ধ্যা পর্যন্ত চলতো। তাই এই জিন বললেন যে আনা আতিকা বিহি, আমি এই সিংহাসনটা নিয়ে আসতে পারি, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি আপনার এই রাজ্যসভা ত্যাগ করার পূর্বে আমি এটাকে নিয়ে আসতে পারি। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আর আমি ওয়া ইন্নী আলাইহি লাকাউই, আমি যেরকম শক্তিশালী, আমিন, বিশ্বস্ত, আমি ওই সিংহাসন আনার জন্য শক্তিশালী এবং বিশ্বস্ত। আমার পক্ষ থেকে এটার বরখেলাপ হবে না, আমি অবশ্যই এটা নিয়ে আসতে পারি। এই জিনটা ছিল পাহাড়ের মতো দেখতে, বিশাল, ইফরিত নামক জিন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমান মিনাল কিতাব, ক্বালাল্লাযী, বলল, ইনদাহু, যার কাছে আছে, ইলমুম মিনাল কিতাব, আল্লাহ বলছেন যার কাছে কিতাবের জ্ঞান আছে, সে বলল, আনা আতিকা বিহি, আমি এটা নিয়ে আসতে পারি, ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনি শুধু দৃষ্টি আপনার দিকে ঘুরে আনবেন, অন্যদিকে তাকায় ঘুরে আনবেন, তার পূর্বেই আমি নিয়ে আসতে পারি। ফালাম্মা রাআহু মুস্তাকিয়ান ইনদাহু, এরপর সুলাইমান আলাইহিস সালাম তিনি অন্যদিকে তাকালেন এবং দেখতে পাইলেন, রাহু, তিনি দেখতে পারলেন, মুস্তাকিরান ইনদাহু, এই সিংহাসনটা তার সামনেই রাখা। আল্লাহ তাআলা এখানে বুঝাইছেন যে ইফরিত জিন কত বড় শক্তিশালী, যে এই সিংহাসনটা একাই নিয়ে আসতে পারবে। কিন্তু তার চাইতেও শক্তিশালী হলো যার কাছে আল্লাহ তাআলার কিতাবের ইলম থাকে, যিনি আল্লাহ তাআলার সেই গোপন ইলমের অধিকারী থাকেন, গোপন, যিনি আল্লাহর আবেদ বান্দা, তার কাছে দুনিয়ার সমস্ত শক্তিশালী মাখলুকের চাইতেও তিনি সবচেয়ে বড় শক্তিশালী। আল্লাহ এটাই বললেন যে যার কাছে কিতাবের জ্ঞান ছিল, ওই ইফরিত জিন বলছে সকাল থেকে আপনার রাজ্যসভা শেষ করার আগে আমি নিয়ে আসবো। আর যিনি আল্লাহ তাআলার বান্দা, যার কাছে কিতাবের ইলম আছে, তিনি বলছেন যে আপনি শুধু দৃষ্টিশক্তি ফিরিয়ে নিয়ে আসবেন, এর ভিতরে আমি নিয়ে আসবো, সামনে আপনার সামনে হাজির করব। তারপরে সুলাইমান আলাইহিস সালাম সত্যি সত্যি আবার অন্যদিকে তাকালেন এবং নিজের দিকে ফিরলেন, দেখলেন যে এই সিংহাসনটা তার সামনে রাখা। ক্বালা, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, হাযা মিন ফাদলি রব্বি, এটা হইলো আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। সুলাইমান আলাইহিস সালাম এখানে কোনো অহংকার করেন নাই। এত বড় শক্তিশালী
তিনি বাদশা ছিলেন, যে যার সামনে এত বড় বড় যেরকম ছিল আল্লাহ লোক তেমন ছিল শক্তিশালী জিন, তারপরও তিনি এখানে অহংকারও করেন নাই, নিজের বরত্ব প্রকাশ করেন নাই, বরঞ্চ তিনি আল্লাহর কাছে আরও নত হইলেন, বললেন হাদ আমিন ফাদলি রব্বি, এটা আমার নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আমার প্রতি, লিয়া বলুয়ানি, তিনি আমাকে পরীক্ষা করতেছেন, আশকুরু আম আকফুর, আমি কি শুকরিয়া আদায় করি না কুফরি করি, আমি কি অহংকার করি না আল্লাহর কাছে মাথা নত করি। অমাং শাকরা ফাইন্নামা ইয়াশকুরুল নাফসি, যদি কেউ শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই শুকরিয়া আদায় করলো। অমাং কাফার, আর যদি কেউ কুফরি করে, ফাইন্না রব্বি গনিয়ুন কারিম, সে জেনে রাখুক আমার মহান আল্লাহ তাআলা গনিয়ুন অমুহাফিক্কি কারিম, সম্মানিত। ক্বালা নাকিরু লাহা আরশাহা, এরপরে সুলাইমান আলাইহিস সালাম আদেশ দেন নাকিরু লাহা আরশাহা, তোমরা এই সিংহাসনটা পরিবর্তন করে ফেলো, কিছু অংশ বিভিন্ন চিহ্ন পরিবর্তন করো। নানজুর, আমি দেখতে চাই, আহতাহদাদি, এই রানী বিলকিস সে কি হিদায়ত পায়, সে কি চিনতে পারে, আম তাকুন মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, নাকি তাদের দলে সেও থাকে যারা বুঝতে পারে না। আমি চাই এই সিংহাসনটাকে কিছু অংশ তোমরা পরিবর্তন করে দাও, যাতে রানী বিলকিস আসলে এই সিংহাসনটা দেখলে সে কি চিনতে পারে, এবং সে যাতে বুঝতে পারে যে আমি কত, আল্লাহ তাআলা আমাকে কত ক্ষমতা দান করছেন, যাতে সে সঠিক পথ প্রাপ্ত হয়। আমি এটা পরীক্ষা করতে চাই তাকে, সে কি আসলে বুদ্ধিমতী নাকি অন্য অন্য মানুষের পথভ্রষ্ট মানুষের মতোই। ফালাম্মা জাআত, আল্লাহ বলছেন যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের সামনে আসলেন, কাইলা, তাকে জিজ্ঞাসা করলেন সুলাইমান আলাইহিস সালাম, হাকাযা আরশুক, এইটা কি আপনার সিংহাসন? ক্বালাত কাআন্নাহু হুয়া, তখন এই রানী বিলকিস উত্তর দিল, এটা তো আমারটার মতোই দেখা যায়। তিনিও এখানে বুদ্ধিমতীর মতো কাজ করলেন, তিনিও এখানে বললেন নাই যে বোকার মতো যে এইটা আমার সিংহাসন, তিনি বললেন কাআন্নাহু হুয়া, এটা আমারটার মতোই মনে হচ্ছে। ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা, আর এ ব্যাপারে আমি আগেই জানছি, আপনার ব্যাপারে খোঁজখবর আগেই নিয়েছি, আপনাকে যে আল্লাহ বিশাল রাজত্ব দান করছেন এই ব্যাপারে আমি আগেই খোঁজখবর নিয়ে আসছি। ওয়াকুন্না মুসলিমিন, আর আমি আত্মসমর্পণ করার জন্যই আপনার কাছে আসছি। কিলা লাহা দুখুলিস সরহা, আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালাম তার জন্য একটা রুম বানাইলেন, অতিথিশালা বানাইলেন। কিলা লাহা, এরপর তাকে বললেন কিলা লাহা দুখুলিস সরহা, তুমি তোমার রুমে যাও, তুমি তোমার থাকার বিশ্রামাগারে যাও। ফালাম্মা রাআতুহু, এরপর যখন রানী বিলকিস তাকাইলেন, হাসিবাতহু লুজ্জা, ওটাকে মনে হইলো যেন তার কাছে মনে হইলো যে এটা একটা ঝর্ণা দ্বারা একটা, হাসিবাতহু তার কাছে মনে হইলো লুজ্জা, এটা হইলো একটা ঝর্ণা। ওয়াকাশাফাত আন সাকাইহা, এবং তিনি তার লুঙ্গি এখান থেকে উঠে ফেললেন।